চুলের লেন্থটা কেটে দিয়েছি বলে দুঃখ প্রকাশ করছে, একটু মুখটা দেখুন। দেখো এখন হেয়ার ড্রায়ার করা চলছে, আর আমার ও করবে, সেই কারণে ওকে সব জল বাচ্ছি জিনিসপত্র সব বের করানো ওর সব দায়িত্ব। ঠিক আছে, শুধু আমি কাজ করবো ওর। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আজকের অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করব। আর আজকে আমার ডিউটি নেই, ছুটি আছে। আর আমার পিসির মেয়ে চলে এসছে আমাদের বাড়িতে। আর ও অনেক দিন ধরে বলছে যে চুলে হেয়ার স্মুথনিং করবে, তো এইগুলো আমি করি। আর মাঝে মাঝে কাজের চাপে অনেক সময় করা হয় না, ও অনেক দিন ধরে বলছে, বাড়ির লোক তো, তাই হচ্ছে একটু দেরি করেই করছি। তো তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করবো, আর দেখতে থাকো। চুলের স্মুথনিং করবে বলে কত কষ্ট করছে দেখুন। আসলে আমার পার্লার হচ্ছে মানে নেই, বাড়িতেই পার্লার বলতে পারো। তাহলে আর পার্লারে যেগুলো থাকে, যেমন বেসিন থাকে হেয়ার ওয়াশ করার জন্য, কিন্তু বাড়িতে তো নেই, তাই জল নিয়ে চলে এসেছে। দেখো, যে চিরুনি পরিষ্কার করতে বসিয়েছি, কত কষ্ট করছে মেয়েটা। স্কুল থেকে জল বয়ে নিয়ে এসেছি গাগরা আর বালতিতে করে, আর এইকে এখন বড় বড় গামলায় ভর্তি করে নিয়েছি, দিয়ে এখন চিরুনি পরিষ্কার চলেছে। মাথাটাকে আগে শ্যাম্পু করে দিয়েছি, এরপরে ক্রিম লাগানো হবে। আর এক গাগরার বা এক বালতি জল নিয়ে আসলেই আমাদের কাজ শুরু। এখন যাচ্ছি জল আনতে টিউল থেকে, মানে অনেক হেয়ার ওয়াশের জন্য অনেক জল লাগবে, যারা জানো করেছো। আর মেয়েটাকে কষ্ট করাচ্ছি, কারণ ও করবে, সেই কারণে ওকে সব জল বাচ্ছি জিনিসপত্র সব বের করানো ওর সব দায়িত্ব। ঠিক আছে, শুধু আমি কাজ করবো ওর হেয়ারের উপরে। আর ওর হেয়ারটা দেখতেই পাচ্ছ কীরকম, মানে একটু ভালোই আছে মোটামুটি। খাটনি একটু কম হবে, কার্লি হেয়ারে বেশি খাটনি হয়, কিন্তু একটু স্ট্রেট থাকলে হেয়ারটা কম খাটনি হয়। আর চলো কাজ করতে করতে তোমাদের দেখাবো, শেয়ার করব, আর ফাইনাল লুকটা কেমন হয়। স্মুথনিং করবো বলে দেখো এইগুলো সব বের করে নিয়েছি, কারণ এইগুলোই লাগবে, তোমরা জানো। স্ট্রেটনার তো অবশ্যই, স্ট্রেটনার মেশিন, তারপরে এই ক্রিমগুলো, তো শ্যাম্পু আছে, চিরুনি, তারপরে এইখানে আমার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, আর ড্রায়ার মেশিন, এইগুলো সব লাগবে, তাই বের করে নিয়েছি। কাজ শুরু হবে। দেখতে পাচ্ছ বোনের হেয়ারটা, আর এইটা একটু লেন্থটা কেটে ছোট করে দেবো, কারণ ও লেন্থটার দিকে একটু ফাটা ফাটা আছে, আর ও এতটা রাখতে চাইছে না, সেই কারণে কাটিং হবে হেয়ারে। চুলের লেন্থটা কেটে দিয়েছি বলে দুঃখ প্রকাশ করছে, একটু মুখটা দেখুন। কারণ এত বড় চুলটা ও লেন্থটা এমনি কাটতে হবে, পুরোটা ফাটা ছিল, সেই কারণে কেটে দিয়েছি। এই এতটার চুল কাটা হয়ে গেছে, এতগুলো চুল। এইবারে এতটা চুল যদি আমি ক্রিম লাগিয়ে স্ট্রেটনিং করে, মানে সেই খাটুনি করে করি, তাহলে আমার কি হবে, আমার তো খাটুনিই হয়ে যাবে। এই কারণে আগে কেটে নিয়েছি, এরপরে যা স্ট্রেটনিং স্মুথনিং করার পর যতটা অসমান থাকবে হালকা করে কেটে দেবো। এই হেয়ার আমাদের এখন ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে চেয়ারে, এখানে সামনে ঘরে চেয়ারে বসিয়ে পড়ে গেছি। আর এই ক্রিমের যা গন্ধ, আমার তো পুরো মাথা ঘুরছে এখন আপাতত, এখন চেক করতে হবে। দেখো এখন হেয়ার ড্রায়ার করা চলছে, আর আমার খাটনি হচ্ছে বলে আমার কাকুর ছেলে আমার ভাইকে লাগিয়ে দিয়েছি, মোটামুটি ও এখন ড্রাই করছে হেয়ার, এই দায়িত্বটা ওকে এখন দেওয়া হয়েছে। আর তার এখন ঘুম পাচ্ছে খুব। বল তোর কেমন লাগছে বল, চুলটা হোক, মানে তোর এখন কেমন লাগছে, এখন এইসব প্রসেস হচ্ছে, কষ্ট হচ্ছে না কি হচ্ছে? কষ্ট বেশি। এখন বোনের চুলে এখন শেষ পর্যায়ে, আমরা মাঝখানে অনেক সময় ব্রেক নিয়েছি। এখন বোনের অবস্থা, মুখটা দেখো, সোজা করে বসে থাকতে হচ্ছে, বেচারার বহুত কষ্ট হচ্ছে মুখটা। একটা দুটো ছবি তুলে দেখো, এই যে বোনের হেয়ারের ফাইনাল লুকটা। কালকে আমাদের ব্লগ এন্ড করতে মনে নেই, দেখো আমাদের মডেলকে কালকের আমাদের এত মানে দেরি হয়ে গেছিলো, ব্লগ তাছাড়া এন্ড করতে মনে নেই, এত পরিশ্রম হয়েছে। এই যে
ম্যাডাম এখন হেয়ার নিয়ে প্রচণ্ড মানে খুশি, স্টাইল মারছে। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক করো। চলো টাটা বাই, তাই করে দে।